হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জবস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। জবস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। আজ আমি জেনারেল স্টাডিজ থেকে 30টি এমসিকিউ প্রশ্ন তুলে ধরব, যেগুলি ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখে নেওয়া যাক সেই 30টি এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, লুম্বিনী বন কার জন্মস্থান? লুম্বিনী বন কার জন্মস্থান? মহাবীর, গৌতম বুদ্ধ, পার্শ্বনাথ না কোনোটি নয়? সঠিক উত্তর হবে বি, গৌতম বুদ্ধ। এর পরের প্রশ্ন, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? গ্রন্থ সাহেব, পঞ্চম মহাভাষ্য, ত্রিপিটক কোনোটি নয়? সঠিক উত্তর হবে সি, ত্রিপিটক। এর পরের প্রশ্ন, বুদ্ধদেবের গৃহত্যাগের ইতিহাস কি নামে খ্যাত? বুদ্ধদেবের গৃহত্যাগের ইতিহাস কি নামে খ্যাত? সম্মুখ সমাধি, বোধিবৃক্ষ, মহাপরিনির্বাণ না মহাভিনিষ্ক্রমণ? সঠিক উত্তর হবে ডি, মহাভিনিষ্ক্রমণ। এর পরের প্রশ্ন, পাল ও সেন যুগের শ্রেষ্ঠ বন্দর কোনটি? পাল ও সেন যুগের শ্রেষ্ঠ বন্দর কোনটি? সুরাট, তাম্রলিপ্ত, চট্টগ্রাম, বুরহানপুর? সঠিক উত্তর হবে বি, তাম্রলিপ্ত। এর পরের প্রশ্ন, কবে থেকে হর্ষাব্দ চালু হয়? কবে থেকে হর্ষাব্দ চালু হয়? 606, 602, 607, 609? কবে থেকে হর্ষাব্দ চালু হয়? সঠিক উত্তরটি হবে সি, 607 খ্রিস্টাব্দ থেকে। এর পরের প্রশ্ন, গঙ্গাইকোন্ড উপাধি কে ধারণ করেন? গঙ্গাইকোন্ড উপাধি কে ধারণ করেন? রাজেন্দ্র চোল, মহিপাল, নরসিংহ বর্মন, অপরাজিত বর্মন? সঠিক উত্তরটি হবে এ, রাজেন্দ্র চোল। এর পরের প্রশ্ন, পল্লব বংশের শ্রেষ্ঠ শাসক কে? পল্লব বংশের শ্রেষ্ঠ শাসক কে? রাজেন্দ্র চোল, দেবপাল, নরসিংহ বর্মন, অপরাজিত বর্মন? সঠিক উত্তরটি হবে সি, নরসিংহ বর্মন। এর পরের প্রশ্ন, পরমেশ্বর উপাধি কে গ্রহণ করেন? পরমেশ্বর উপাধি কে গ্রহণ করেন? ধর্মপাল, দেবপাল, শশাঙ্ক, হর্ষবর্ধন? সঠিক উত্তরটি হবে এ, ধর্মপাল। এর পরের প্রশ্ন, হলায়ুদ কে ছিলেন? হলায়ুদ কে ছিলেন? লক্ষণ সেনের সভাকবি, চন্দ্রগুপ্তের সভাকবি, রামপালের সভাকবি না কোনোটি নয়? সঠিক উত্তরটি হবে এ, লক্ষণ সেনের সভাকবি। এর পরের প্রশ্ন, শশাঙ্ক কবে তার রাজত্ব প্রতিষ্ঠা করেন? শশাঙ্ক কবে তার রাজত্ব প্রতিষ্ঠা করেন? 603, 609, 610, 650 খ্রিস্টাব্দ থেকে? শশাঙ্ক কবে তার রাজত্ব প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হবে ডি, 650 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, জৈন ধর্মগ্রন্থকে কয়টি ভাগে ভাগ করা যায়? জৈন ধর্মগ্রন্থকে কয়টি ভাগে ভাগ করা যায়? 5টি, 6টি, 4টি না 2টি? সঠিক উত্তরটি হবে সি, 4টি। এর পরের প্রশ্ন, মহাবীরের মায়ের নাম কি ছিল? মহাবীরের মায়ের নাম কি ছিল? প্রিয়দর্শিনী, ত্রিশলা, যশোদা না কেউ নন? সঠিক উত্তরটি হবে বি, ত্রিশলা। এর পরের প্রশ্ন, বৈশালী কোথায় অবস্থিত? বৈশালী কোথায় অবস্থিত? বিহারে, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে না রাজস্থানে? সঠিক উত্তরটি হবে বি, উত্তরপ্রদেশে। এর পরের প্রশ্ন, বর্ধমান কার নাম ছিল? বর্ধমান কার নাম ছিল? মহাবীর, ঋষভ, পার্শ্বনাথ না কোনোটি নয়? সঠিক উত্তরটি হবে বি, ঋষভ। এর পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত দীনেশ ফার্নিস কে ছিলেন? সম্প্রতি প্রয়াত দীনেশ ফার্নিস কে ছিলেন? লেখক, অভিনেতা, গায়ক না রাজনীতিবিদ? সঠিক উত্তরটি হবে বি, অভিনেতা। এর পরের প্রশ্ন, রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 250 জন, 240 জন, 270 জন, 280 জন? সঠিক উত্তরটি হবে এ, 250 জন।
এর পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? 5 বছর, 6 বছর, 7 বছর না 8 বছর? সঠিক উত্তরটি হবে বি, 6 বছর। এর পরের প্রশ্ন, কে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন ডাকেন? কে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন ডাকেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল না মুখ্যমন্ত্রী? সঠিক উত্তরটি হবে এ, রাষ্ট্রপতি। এর পরের প্রশ্ন, কে রাজ্যের কার্যনির্বাহক প্রধান? কে রাজ্যের কার্যনির্বাহক প্রধান? মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? সঠিক উত্তরটি হবে বি, রাজ্যপাল। এর পরের প্রশ্ন, গঙ্গার উত্তরে পশ্চিমবঙ্গের অংশকে কি বলে? গঙ্গার উত্তরে পশ্চিমবঙ্গের অংশকে কি বলে? তরাই, রাঢ়, বরেন্দ্রভূমি না টার? সঠিক উত্তর হবে সি, বরেন্দ্রভূমি। এর পরের প্রশ্ন, ভিক্টোরিয়া হ্রদ কোন মহাদেশে অবস্থিত? ভিক্টোরিয়া হ্রদ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া, আফ্রিকা, আমেরিকা না ইউরোপ? সঠিক উত্তরটি হবে বি, আফ্রিকা। এর পরের প্রশ্ন, গঙ্গা নদীর উৎপত্তিস্থল ভারতের কোন রাজ্যে অবস্থিত? গঙ্গা নদীর উৎপত্তিস্থল ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড না জম্মু কাশ্মীর? সঠিক উত্তর হবে সি, উত্তরাখণ্ড। এর পরের প্রশ্ন, আখ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? আখ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব না হরিয়ানা? সঠিক উত্তরটি হবে এ, উত্তরপ্রদেশ। এর পরের প্রশ্ন, কোন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? কোন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? পূর্বঘাট, পশ্চিমঘাট, নীলগিরি না সুন্দরবন? সঠিক উত্তরটি হবে ডি, সুন্দরবন। এর পরের প্রশ্ন, ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? গোয়া, হায়দ্রাবাদ, পুনে না দিল্লি? সঠিক উত্তরটি হবে বি, হায়দ্রাবাদ। এর পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত? ভারতের কোন রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত? হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, সিকিম না উত্তরাখণ্ড? সঠিক উত্তরটি হবে ডি, উত্তরাখণ্ড। এর পরের প্রশ্ন, গঙ্গার একটি ডান তীরের উপনদী হলো? গঙ্গার একটি ডান তীরের উপনদী কোনটি হবে? গোমতী, গণ্ডক, সোন না কোসি? সঠিক উত্তরটি হবে সি, সোন। এর পরের প্রশ্ন, নেল্লোর তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? নেল্লোর তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু না কেরালা? সঠিক উত্তরটি হবে বি, অন্ধ্রপ্রদেশ। এর পরের প্রশ্ন, নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? গারো, সাতপুরা, মহাকাল, আরাবল্লী? সঠিক উত্তরটি হবে এ, গারো। এর পরের প্রশ্ন এবং এটি লাস্ট প্রশ্ন, মুম্বাই ও দিল্লির মধ্যে কততম জাতীয় সড়ক যোগাযোগ রক্ষা করে? মুম্বাই ও দিল্লির মধ্যে কততম জাতীয় সড়ক যোগাযোগ রক্ষা করে? 1 নম্বর, 4 নম্বর, 5 নম্বর না 8 নম্বর? সঠিক উত্তরটি হবে ডি, 8 নম্বর। তো এই ছিল 4 এসআই এবং পিএসসি ক্লার্কশিপের জন্য জেনারেল স্টাডিজ থেকে 30টি এমসিকিউ প্রশ্ন, যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরো হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।